এদিকে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে বিকেলে আদালতে তোলার কথা রয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সিএমএম আদালতে আছেন সহকর্মী ধ্রুব ব্যানার্জি। সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে ঠিক এই মাত্র আদালত প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি একে একে তাকে পরিবহনকারী যে ভ্যান সেটা প্রবেশ করেছে এবং আমরা আজকে সকাল থেকেই এখানে অবস্থান করছিলাম যে কখন আসলে তিনি আসবেন এবং তাকে নিয়ে আসা হবে। এই কারণে কিন্তু কিছুক্ষণ আগে থেকেই আমরা লক্ষ্য করেছি আদালত প্রাঙ্গণের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু বৃদ্ধি করা হয়েছে, সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি পুলিশ সদস্যরাও অবস্থান নিয়েছে। এই মাত্র আসলে তাকে আনা হয়েছে। তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে গতকালকে গ্রেফতারের পর, এটা কিন্তু এখন পর্যন্ত জানতে পারা যায়নি। তবে পুলিশের পক্ষ থেকে যেটা একটা সূত্র আমাদেরকে জানিয়েছে, তাকে মূলত 10 দিনের রিমান্ড চাওয়ার একটি ব্যাপার তারা আমাদেরকে জানিয়েছেন। কিন্তু আদালতে ওঠানোর পর আসলে সার্বিক তথ্যটি পাওয়া যাবে। আসলে কত দিনের জন্য তাকে রিমান্ড আবেদন করে পুলিশ তখনই জানা যাবে। এছাড়াও আমি একটু জানিয়ে রাখি, আজকে কিন্তু জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকেও আদালতে আনার কথা রয়েছে এবং যেহেতু এই বিকেলের সময়টাতে তাদেরকে আদালতে আনা হয়, সুতরাং আমরা ধারণা করছি অথবা আমাদেরকে সূত্র যেটা বলছে যে কিছুক্ষণের মধ্যে তাদেরকেও আনা হবে। এবং আরেকটি ব্যাপার জানাই, সেটা হচ্ছে গতকাল দিবাগত রাতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমানকেও গ্রেফতার করা হয়েছে। তাকেও কিছুক্ষণের মধ্যে আদালতে আনা হবে এবং সবগুলো আদালতে আনার বিষয়ে নজিবুর রহমান খানের ক্ষেত্রে সাবের হোসেন চৌধুরী এবং সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানের ক্ষেত্রে কয়দিনের রিমান্ড চাওয়া হবে এবং তাদেরকে কোন থানার কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে সে ব্যাপারে সঠিক কোনো তথ্য কিন্তু এখন পর্যন্ত পুলিশ দেখাতে পারেনি। কারণ পুলিশের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যেটা বিভিন্ন থানায় রয়েছে। সুতরাং কোন মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হবে সেটা আদালতে তোলার পরই তারা গণমাধ্যমকে জানাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আমরা আজকে সকালবেলা যেটা দেখেছি, আজকে সকালবেলাও কিন্তু সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সহ 3 জনকে নতুন করে গ্রেফতার দেখিয়েছে আদালত এবং তাদেরকে আজকে সকালে আদালতে তোলা হয় এবং সেখানে আগের মামলায় তারা গ্রেফতার থাকার পরেও তার বিরুদ্ধে তার পক্ষে আসামি পক্ষে যারা আইনজীবী আছেন তারা তাদের পক্ষে জামিন আবেদন করেন এবং আদালত সেটা নামঞ্জুর করে কিন্তু তাদেরকে আবারও গ্রেফতার করার আদেশ দেন। এই ছিল রাজধানীর সিএমএম আদালত থেকে আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর সিএমএম আদালতে।